জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের রাতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের ভিডিও আমি শুরু করছি। জীবন কি আপনার কাছে আজ একটি কঠিন যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে? আপনি এক অন্ধকারে গহ্বরে হারিয়ে গেছেন, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। বন্ধু, মনে রাখবেন যে প্রদীপের শিখা যেমন অন্ধকারের মাঝে সব থেকে বেশি উজ্জ্বল দেখায়, আপনার জীবনেও এই কঠিন সময়কে আপনার ভেতরের আলোকে জাগিয়ে তোলার এক মাধ্যম মাত্র। আজ আমি আপনাদের সাথে এমন 15টি জীবন পরিবর্তনকারী সত্য আলোচনা করব, যা মহাত্মা বুদ্ধ ও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শিখিয়েছেন। শেষ পর্যন্ত সাথে থাকুন। প্রতিটি পয়েন্টে আপনার জীবন নতুনভাবে সাজাতে সাহায্য করবে। 1 নম্বর পয়েন্ট, অস্থায়িত্বের মহাসত্য। বুদ্ধ শিখিয়েছেন জগতের প্রতিটি পরিস্থিতির পরিবর্তনশীল। আজ আপনার যে দুঃখ আছে তা চিরকাল থাকবে না। পাহাড়ের মতো অটল দুশ্চিন্তাও সময়ের সাথে বালির মতো উড়ে যাবে। এই সত্যটি বিশ্বাস করলে আপনার মন হালকা হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট, আসক্তিহীন কর্মের শক্তি। গীতার প্রধান শিক্ষা হলো ফলের চিন্তা না করে কাজ করা। আমরা কাজ করার আগেই ফলের কথা ভেবে ভয় পাই। যখন আপনি শুধু কাজটাই মন দিয়ে করবেন এবং ফলাফল প্রকৃতির হাতে ছেড়ে দেবেন, তখন ব্যর্থতার ভয় আপনাকে আর ছুঁতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, নিজের ভেতরের আলো চেনা। বুদ্ধ বলেছেন, অন্য কেউ আপনাকে মুক্তি দেবে না, আপনি নিজেই আপনার নিজের মুক্তিদাতা। নিজের ভেতরে সেই অসীম শক্তির ওপর বিশ্বাস রাখুন। বাইরের পৃথিবী আপনার বিরুদ্ধে থাকলেও আপনার আত্মা আপনাকে সঠিক পথ দেখাবে। 4 নম্বর পয়েন্ট, ক্ষমা হলো প্রকৃত বীরত্ব। কাউকে ক্ষমা করা মানে তাকে প্রশ্রয় দেওয়া নয়, বরং নিজেকে শান্ত রাখা। ঘৃণা হলো এমন এক আগুন যা অন্যকে পোড়ানোর আগে আপনি নিজের শান্তি পুড়িয়ে ছাই করে দেবেন। ক্ষমা করে দিন এবং সেই বিষাক্ত স্মৃতি থেকে নিজেকে চিরতরের মতো মুক্ত করুন। 5 নম্বর পয়েন্ট, মৌনতা এবং অন্তর্দর্শন। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের কোলাহলেও স্থির ছিলেন। দিনে অন্তত 15 মিনিট একদম চুপচাপ বসুন। এই মৌনতাই আপনাকে নিজের ভেতরের প্রশ্নের উত্তর পেতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের কোলাহলেও স্থির ছিলেন। দিনে অন্তত 15 মিনিট একদম চুপচাপ বসুন। এই মৌনতাই আপনাকে নিজের ভেতরের প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে, যা হাজারো বই পড়েও পাওয়া যায় না। 6 নম্বর পয়েন্ট, তুলনা হলো আনন্দের চোর। আপনার জীবনে একটি আলাদা মহাকাব্য। অন্যের সাফল্যের সাথে নিজের বর্তমানের তুলনা কখনো করবেন না। মনে রাখবেন, গোলাপ আর রজনীগন্ধা দুজনই সুন্দর, কিন্তু তারা আলাদা আলাদা সময়ে ফোটে। আপনার সঠিক সময় অবশ্যই আসবে। 7 নম্বর প্রশ্ন, অদম্য ধৈর্যের পরীক্ষা। বড় কোনো প্রাপ্তির আগে প্রকৃতি আপনার ধৈর্যের পরীক্ষা নেয়। যে ব্যক্তি ঝড়ের মুখেও নুয়ে পড়ে না, সেই শেষ পর্যন্ত সূর্যোদয় দেখতে পায়।
আপনার ধৈর্যই হলো আপনার সব থেকে বড় আধ্যাত্মিক সম্পদ। ওম সূর্যায় নমঃ। ওম সূর্যায় নমঃ। 8 নাম্বার পয়েন্ট, বর্তমান মুহূর্তের পবিত্রতা। আমরা হয় অতীতের শ্মশানে পড়ে থাকি, নয়তো ভবিষ্যতের প্রাসাদে, কিন্তু জীবন প্রভাবিত হচ্ছে ঠিক এই মুহূর্তে। আজকের এই দিনটি একটি শ্রেষ্ঠ উপহার। একে মন দিয়ে অনুভব করুন এবং কৃতজ্ঞ থাকুন। 9 নাম্বার পয়েন্ট, বাক সংযম বা জিহ্বার নিয়ন্ত্রণ। অপ্রয়োজনীয় কথা অনেক সময় অনর্থের সৃষ্টি করে। বুদ্ধ বলেছেন, আপনার কথা যেন হয় সত্য, প্রিয় এবং অর্থবহ। যখন আপনি কম কথা বলবেন, তখন আপনার চিন্তা করার গভীরতা এবং প্রাণ শক্তি বহু গুণ বেড়ে যাবে। 10 নাম্বার পয়েন্ট, পরনিন্দা ও পরচর্যা ত্যাগ করা। অন্যের দোষ খুঁজে বেড়ানোর মানে নিজের মনের আয়নায় ধুলো জমানো। অন্যের সমালোচনা বন্ধ করে আপনি নিজের উন্নতির দিকে নজর দিন। 11 নাম্বার পয়েন্ট, সহজ জীবন ও অল্প তুষ্টি। যত বেশি জড়বস্তুর পেছন ছুটবেন, তত বেশি অতৃপ্তি বাড়বে। যা আপনার কাছে আছে তা দিয়েই আনন্দ খুঁজে নিতে শিখুন। সরল জীবনই হলো সব থেকে উন্নত এবং শান্তিময় জীবন। 12 নাম্বার পয়েন্ট, রাগকে নিয়ন্ত্রণ করার উপায়। রাগ হলো এক জ্বলন্ত কয়লার মতো। এটি অন্যকে পোড়ানোর আগে আপনার নিজের বিবেককে পুড়িয়ে ছাই করে দেয়। রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না, বরং 10 পর্যন্ত গুনুন এবং দীর্ঘ শ্বাস নিন। 13 নম্বর পয়েন্ট, সবকিছুর মধ্যে মঙ্গল দর্শন। যা ঘটে তা ভালোর জন্যই ঘটে। আজ যে হার আপনাকে কাঁদাচ্ছে, কাল সেই হারই আপনাকে বড় কোনো সাফল্যের ভিত্তি তৈরি করে দেবে। প্রকৃতির প্রতিটি আঘাতের পেছনে একটি আশীর্বাদ লুকিয়ে আছে। 14 নম্বর পয়েন্ট, কৃতজ্ঞতার মহিমা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঈশ্বরকে ধন্যবাদ জানান আপনার আজকের দিনটির জন্য। একটি কৃতজ্ঞ মন সব সময় পজিটিভ শক্তিকে আকর্ষণ করে এবং আপনার চারপাশে পরিবেশকে সমৃদ্ধ করে তোলে। 15 নম্বর পয়েন্ট, ঈশ্বর বা প্রকৃতির ওপর সমর্পণ। সবশেষে নিজেকে সমর্পণ করুন। যখন আপনি মনে করবেন যে আপনি একা নন, আপনার সাথে এক পরম শক্তি সব সময় আছে, তখন ভয় আপনার ছায়ায়ও মারাবে না। সেই শক্তির ওপর অগাধ বিশ্বাসই হলো আপনার চরম শক্তি। সকলে দুয়ার তুলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বন্ধুরা, এই 15টি উপদেশের মধ্যে কোনটি আজ আপনার মনে সব থেকে নাড়া দিয়েছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। নিতাই পরিবার এমন এক পরিবার এখানে আমরা একে অপরের মানসিক বল হয়েই দাঁড়াই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে অন্যরা পথের দিশা পায়। নিজের উপর বিশ্বাস রাখুন, জয় আপনার হবেই। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ।